যেই প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার, তার ভাগ্যে শিখে ছিড়ল বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে টিকিট পেলেন সেই কংগ্রেসের নেতা। সোমেন মিত্রর ছেলে রোহন মিত্রকে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস। রোহন মিত্রকে কংগ্রেস সেখানে প্রার্থী করায় ত্রিমুখী লড়াই হবে, একদিকে তৃণমূল, একদিকে সিপিআইএম, একদিকে কংগ্রেস। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে দাদা দিদির রাজনীতির এই প্রতিবেদনে স্বাগত জানাই। দাদা দিদির রাজনীতিতে প্রতিবেদন মানেই আপনারা জানেন সূক্ষ্ম বিশ্লেষণ এবং নতুন নতুন রাজনৈতিক সমীকরণ আমরা আপনাদের সামনে তুলে ধরি। শাসক দল তৃণমূল কংগ্রেস একবারে প্রার্থী তালিকা প্রকাশ করলেও তৃণমূল ছাড়া ভারতীয় জনতা পার্টি বলুন বা কংগ্রেস বলুন বা অন্যান্য রাজনৈতিক দল, ইভেন সিপিআইএম বা বামফ্রন্ট বলুন, তারা কিন্তু দফায় দফায় প্রার্থী তালিকা, কারোর 1, 2, 3, কারোর 1, 2, 3, 4 হয়েও প্রার্থী তালিকা শেষ হচ্ছে না, এতগুলো দফায় প্রার্থী তালিকা চলছে। এমন পরিস্থিতিতে আজকে কংগ্রেসের এমন এক নেতাকে নিয়ে আমরা কথা বলবো, যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি যখন অধীর চৌধুরী ছিলেন, তখন অধীর চৌধুরীর বিরুদ্ধে বিষোদ্গার করে দলের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদকের পদ ছেড়েছিলেন, রেজিগনেশন দিয়েছিলেন, 3 পাতার ইস্তফাপত্র দিয়েছিলেন কেন সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন, এবং অধীর চৌধুরীর ডাকা কোনো বৈঠকে উপস্থিত থাকবে না বলেই চিঠিতে জানিয়ে দিয়েছিলেন তিনি। যদিও তিনি দল বদল করেননি, তিনি কংগ্রেসেই থেকেছেন, তবে চুপচাপ থেকেছেন। কিন্তু যেই প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার, তার ভাগ্যে শিখে ছিড়ল বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে টিকিট পেলেন সেই কংগ্রেসের নেতা। তার বাবা কংগ্রেসের রাজনীতিতে অনেক কীর্তিমান ছিলেন, কংগ্রেসের রাজনীতিকে তিনি অনেক কিছু দিয়েছেন, এবং কংগ্রেস বলতে সেই সময়ে যাকে বোঝাতো অনেক বড় নেতাদের মধ্যে তিনি অন্যতম বড় নেতা। আগে হ্যাঁ, সৌমেন মিত্রের কথা বলছি বা সোমেন মিত্রের কথা বলছি। এই সোমেন মিত্র কংগ্রেসের, বিশেষ করে বাংলার কংগ্রেসের প্রদেশ কংগ্রেসকে সামনে থেকে লড়াই দিয়েছেন বারে বারে। কংগ্রেসের সাংগঠনিক বৃদ্ধিতেও সোমেন মিত্রের ভূমিকা কম ছিল না, এবং শুধু তাই নয়, কংগ্রেসের বাংলায় কতটা শক্তি রয়েছে এটা এই ছোড়দার হাত ধরে বারবার প্রমাণ পেয়েছে কংগ্রেস। যদিও একটা সময় তিনি তৃণমূলে চলে গিয়েছিলেন, আবার শেষ সময়টা ফিরে আসেন কংগ্রেসে, কিন্তু সোমেন মিত্রই। ফলে সোমেন মিত্রর অবদান প্রদেশ কংগ্রেসের কাছে ভুলবার নয়। তার ছেলে রোহন মিত্রও প্রথম থেকেই আগাগোড়া কংগ্রেসে ছিলেন, কিন্তু অধীর চৌধুরীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না, তাই দলে কোণঠাসা হয়েছিলেন তিনি। কিন্তু শুভঙ্কর সরকার রাজ্য সভাপতি হতেই আস্তে আস্তে ভোকাল হতে শুরু করেন রোহন মিত্র। সেই রোহন মিত্রকে এবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে সোমেন মিত্রর পুত্রকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করল কংগ্রেস। কোন কেন্দ্র থেকে লড়ছেন তিনি? তৃণমূলের শক্ত দুর্গ বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া আসন, যে আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে লড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায়, বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর প্রার্থী হিসাবে লড়ছেন আফরিন বেগম, সেই কেন্দ্র থেকে লড়ছেন রোহন মিত্র। সোমেন মিত্রর ছেলে রোহন মিত্রকে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস। কংগ্রেসও ভালোভাবে জানে যে বালিগঞ্জ কতটা শক্ত, লড়াই সেখানে কতটা শক্ত হবে, তবু মনে করা হচ্ছে রোহন মিত্রকে কংগ্রেস সেখানে প্রার্থী করায় ত্রিমুখী লড়াই হবে, একদিকে তৃণমূল, একদিকে সিপিআইএম, একদিকে কংগ্রেস। বালিগঞ্জে বিজেপি নিয়ে খুব একটা ভাবিত নয় কংগ্রেস, তারা মনে করছে এই কেন্দ্রে কংগ্রেস একটা হাড্ডাহাড্ডি লড়াই দেবে, রোহন মিত্রর মতো নেতা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেবে বলে কংগ্রেসের বিশ্বাস। কিন্তু তিনি কি কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনতে পারবেন, সেটা অনেকটাই কঠিন হবে জানে কংগ্রেসের নেতৃত্ব, কারণ এবারে বাম কংগ্রেস জোট হয়নি। ফলে একদিকে আফরিন বেগমের মতো নতুন মুখ, অল্প বয়সী, আর অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো রাজনীতিতে পোড় খাওয়া মুখ, তৃণমূল কংগ্রেসের মূর্ত প্রতীক, রাজ্যের মন্ত্রী তিনি। ফলে এই দুজনের বিপক্ষে রোহন মিত্রর লড়াইটা কঠিন হবে। যদিও কঠিন কেন্দ্রে লড়াই করা প্রার্থীকে যোদ্ধা হিসাবেই দেখে সমস্ত রাজনৈতিক দল। ফলে এক্ষেত্রে রোহন মিত্র বালিগঞ্জ কেন্দ্র থেকে কতটা মানুষের কাছে
নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবেন, কতটা লড়াই দিতে পারবেন, তৃণমূলের সঙ্গে সরাসরি কংগ্রেসের লড়াই হয় কিনা, নাকি তৃতীয় স্থানে নেমে যায় কংগ্রেস, সেই বিষয়গুলোও কিন্তু দেখবার বিষয় রয়েছে। তবে লড়াই জমে গেছে বালিগঞ্জ কেন্দ্রে। শোভনদেব চট্টোপাধ্যায়, আফরিন বেগম, রোহন মিত্র। অনেক দিন পর নির্বাচনী লড়াইয়ে রোহন মিত্র, এবং তিনি মনে করছেন তিনি লড়াই দেওয়ার মতো জায়গায় রয়েছেন, এবং বালিগঞ্জ কেন্দ্রে যে স্ট্যাগনেন্ট কংগ্রেস ভোটাররা রয়েছে, আদি কংগ্রেসের ভোটাররা রয়েছে, তারা কংগ্রেসকেই ভোট দেবে বিশ্বাস তিনি রাখছেন। ফলে এই কেন্দ্রে একটা চিত্তাকর্ষক লড়াইয়ের সম্ভাবনা দেখছে প্রদেশ কংগ্রেস। আপনারা কি মনে করছেন? দাদা দিদির রাজনীতিতে আপনারা অবশ্যই জানান, বালিগঞ্জ কেন্দ্রে কংগ্রেস কি হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার জায়গায় যাবে, নাকি জামানত জব্দ হয়ে যাবে রোহন মিত্রের? কি মনে হচ্ছে আপনাদের? নাকি এই কেন্দ্রে কংগ্রেস কিছু একটা করে দেখাবে রোহন মিত্রের হাত ধরে? যেভাবে অনেক অনিশ্চয়তাকে নিশ্চয়তায় পরিণত করতেন সোমেন মিত্র, তার পুত্র হিসাবে রোহন মিত্র কি সেই কাজটাই করতে পারবেন? মিলিয়ন ডলার প্রশ্ন। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের প্ল্যাটফর্মে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। দাদা দিদির রাজনীতিতে প্রতিবেদন আজকের মতো এ পর্যন্ত। তবে আপনাদের সঙ্গে আবার অন্য কোনো প্রতিবেদন নিয়ে খুব দ্রুত আমরা দেখা করছি। আপনারা কি ধরনের প্রতিবেদন চাইছেন কমেন্টে অবশ্যই জানান, আমরা চেষ্টা করব সেই প্রতিবেদন আপনাদের সামনে রাখবার জন্য। ধন্যবাদ।